সবার প্রথমে আপনারা কাইনমাস্টার অ্যাপটিকে ওপেন করে নেবেন। কাইনমাস্টার অ্যাপটি ওপেন করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনারা ক্রিয়েট নিউ এই অপশনটাতে একবার ক্লিক করে নেবেন। একবার ক্লিক করলে আপনাদের সামনে স্ক্রিন রেশিও আসবে। আপনারা কী করবেন, এখানে 9:16 এই স্ক্রিন রেশিওটা সিলেক্ট করবেন। তারপর এখানে ক্রিয়েট অপশনটাতে একবার ক্লিক করে নেবেন। তো আমি এই স্ক্রিন রেশিওটা সিলেক্ট করে নিচ্ছি, তারপর এখানে ক্রিয়েট অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করলে আপনাদের সামনে কাইনমাস্টারের এই ইন্টারফেসটি আপনাদের সামনে চলে আসবে। এবার আমাদের কি করতে হবে, যেই স্ট্যাটাস ভিডিওটি আপনারা বানাতে যাচ্ছেন তার জন্য আপনারা কী করবেন, এখানে একটি ক্লিপ নিয়ে নেবেন। ক্লিপ নেওয়ার জন্য মিডিয়া অপশানে যাবেন। মিডিয়া অপশানে গিয়ে সেই ক্লিপটি আমরা নিয়ে নেব। যে ক্লিপটি আপনারা ডিসক্রিপশন বক্সের লিঙ্কে কিন্তু ডাউনলোড করার জন্য পেয়ে যাবেন। তো আমি এই ক্লিপটি এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখান থেকে ব্যাক অপশানে আমি চলে আসলাম। দেখুন ক্লিপটি দারুণভাবে চলে এসে এবার স্ক্রিনটাকে বড় করার জন্য আপনারা কী করবেন, এই যে এখানে এই অপশানটাতে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করলে দেখুন স্ক্রিনটা বড় হয়ে গেল। এবার আপনারা যেই ছবিটা দিয়ে আপনারা স্ট্যাটাস বানাতে যাচ্ছেন সেই ছবিটি এখান থেকে আপনারা নিয়ে নেবেন। তার জন্য আপনারা কী করবেন, সিম্পলি এখানে লেয়ার অপশানটাতে যাবেন। লেয়ার অপশানে গিয়ে এখান থেকে মিডিয়া অপশানে যাবেন। মিডিয়া অপশানে গিয়ে আপনারা আপনাদের গ্যালারি থেকে যে ছবিটির স্ট্যাটাস বানাতে যাচ্ছেন সেই ছবিটি আপনারা এখান থেকে নিয়ে নেবেন। তো আমি এখান থেকে একটি ছবি নিয়ে নিচ্ছি। দেখুন একটি ছবি আমি এখান থেকে নিয়ে নিয়েছি। তো এই ছবিটাকে আমি কী করব, এই ছবিটাকে আমরা ফুল স্ক্রিন করে দেবো। এভাবে ধরে এরকম করে ফুল স্ক্রিন করে দেবো। ফুল স্ক্রিন করে দেওয়ার পর আপনারা কী করবেন, এখানে দেখবেন যে এই কালো অংশের এখানে যেন মুখটা থাকে, তার জন্য আপনারা ছবিটিকে আরও বড় করে দেবেন। এভাবে বড় করে দিয়ে ছবিটিকে আপনারা কী করবেন, এখানে এই কালো অংশের এখানটায় এভাবে রেখে দেবেন। রেখে দেওয়ার পর আপনারা কী করবেন, এখান থেকে নিচের দিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করলে দেখবেন এখানে ব্লেন্ডিং বলে একটি অপশন আছে। ব্লেন্ডিং অপশনে এসে নিচের দিকে দেখবেন স্ক্রিন বলে একটি অপশন পাবেন। স্ক্রিন অপশনটাতে আপনারা একবার ক্লিক করে নেবেন। তো আমি এখান থেকে স্ক্রিন অপশনটাতে ক্লিক করে নিচ্ছি, আপনারাও স্ক্রিন অপশনে কিন্তু ক্লিক করে নেবেন। স্ক্রিন অপশনে ক্লিক করলে দেখুন দারুণভাবে কিন্তু ছবিটি এইভাবে চলে আসলো। এবার একটু আমি চালিয়ে দেখাচ্ছি, দেখুন কেমনভাবে চলে আসলো। ছবিটি কিন্তু দারুণভাবে চলে এসছে। এবার আপনারা কী করবেন, এই ছবিটির উপর একটি অ্যানিমেশন ইফেক্ট দেবেন। তার জন্য ছবিটির উপর ক্লিক করবেন। ক্লিক করে এই যে বাম দিকে যে চাবি অপশনটি দেখতে পাচ্ছেন, এই যে এখানে এই চাবি অপশনে একবার ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর এখান থেকে বাম থেকে ডান দিকে ছবিটি এভাবে আগাবেন। আগিয়ে নেওয়ার পর আপনারা কী করবেন, ছবিটিকে উপর নিচে এভাবে করবেন। তাহলে কী হবে, এটা অ্যানিমেশন একটি তৈরি হবে। তারপর আবার এরকম করে নেবেন। আবার ছবিটিকে এরকম বাম থেকে ডান দিকে, ডান থেকে বাম দিকে এরকম করে করবেন। একইভাবে আরেকটু আগিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর আপনারা কী করবেন, ছবিটি এভাবে নড়াচড়া করবেন। নড়াচড়া করার পর আপনারা কী করবেন, ছবিটিকে এবার দেখুন, এবার চালিয়ে দেখাচ্ছি কেমন অ্যানিমেশন ইফেক্টটি পড়লো। দেখুন দারুণভাবে অ্যানিমেশন ইফেক্টটি পড়ে গেছে। এবার যেখান থেকে ছবিটির অ্যানিমেশন ইফেক্টটি শেষ হচ্ছে, ধরুন এই জায়গাটায় শেষ হচ্ছে, এই জায়গাটা থেকে আপনারা ছবিটি কী করবেন, ট্রিম রাইট করে কেটে দেবেন। কেটে দেওয়ার পর পরবর্তী আপনারা ছবিটি এখান থেকে নিয়ে নেবেন। তার জন্য লেয়ার অপশনে যাবেন, মিডিয়া অপশনে যাবেন। মিডিয়া অপশনে গিয়ে এখান থেকে সেই ছবিটি আপনারা নিয়ে নেবেন, যে ছবিটি নতুনভাবে আপনারা দিতে যাচ্ছেন। তো আমি এখান থেকে আরেকটি ছবি নিয়ে নিচ্ছি। দেখুন এই ছবিটি আমি এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর ব্যাক অপশনে আসবো। ব্যাক অপশনে এসে আপনারা কী করবেন, এই ছবিটিকেও আপনারা ফুল পর্দা করে দেবেন। এভাবে ফুল স্ক্রিন করে দেওয়ার পর আপনারা কী করবেন, ছবিটিকে মিডিল অংশে রাখবেন। এভাবে রাখার পর আপনারা কী করবেন, একইভাবে এটাকেও আপনারা অ্যানিমেশন ইফেক্ট দেবেন। তার জন্য আপনারা কী করবেন, ছবিটির উপর ক্লিক করবেন। ক্লিক করে আগের মতো এই যে চাবি অপশনে ক্লিক করবেন। চাবি অপশনে ক্লিক করে এখান থেকে বাম দিক থেকে ডান দিক করবেন। করার পর এই ছবিটিকে এভাবে কিন্তু নড়াচড়া করবেন। বাম দিক থেকে ডান দিক করবেন, ছবিটিকে নড়াচড়া করবেন। আবার বাম দিক থেকে ডান দিক করবেন, ছবিটিকে কিন্তু এভাবে নড়াচড়া করবেন। নড়াচড়া করার পর এখান থেকে ব্যাক অপশনে চলে আসবেন। চলে আসার পর কী করবেন, ছবিটির উপর ক্লিক করবেন। নিচের দিকে ব্লেন্ডিং বলে একটি অপশন আছে। ব্লেন্ডিং অপশনে এসে আগের মতো আপনারা কী করবেন, এটাকে আপনারা স্ক্রিন করে দেবেন। দেখুন স্ক্রিন করে দিলে কিন্তু দারুণভাবে ইফেক্টটি পড়ে গেল। এবার দেখুন আমি এটাকে চালিয়ে দেখাচ্ছি, দেখুন কেমনভাবে অ্যানিমেশন ইফেক্টটি পড়েছে। তো দেখুন দারুণভাবে কিন্তু ছবির অ্যানিমেশন ইফেক্ট পড়ে গেছে। এবার আপনারা কী করবেন, এইভাবে কিন্তু আপনারা যত সেকেন্ড ভিডিওটি বানাতে যাচ্ছেন এখান থেকে ছবি দিয়ে দিয়ে আপনারা কিন্তু তত সেকেন্ড ভিডিওটি বানিয়ে, আমি এখানে 8 সেকেন্ড পর্যন্ত ভিডিওটি বানাচ্ছি। সেটা আমি কী করবো, 8 সেকেন্ড অপশন থেকে ট্রিম রাইট করে আমি এখানে কেটে নেবো লেয়ারটাকে। 8 সেকেন্ড পর্যন্ত ভিডিওটি আমার এখানে বানানো হয়ে গেছে। এবার আমরা কী করবো, এখান থেকে আমরা একটা গান দেবো। গান দেওয়ার জন্য লেয়ার থেকে মিডিয়া অপশনে যাবো। মিডিয়া অপশনেতে গিয়ে এখান থেকে আপনার গানের একটি ভিডিও নিয়ে নেবো। সেই গানের ভিডিওটিও আপনার ডিসক্রিপশন বক্সের লিঙ্কে পেয়ে যাবেন। তো আমি এই গানের লিস্টটি দিয়ে দিচ্ছি। লিস্টটি দিয়ে দেওয়ার পর এখান থেকে ব্যাক অপশনে চলে আসবো। ব্যাক অপশনে চলে আসার পর আপনারা কী করবেন, লিস্টটিকে এইভাবে নিচের দিকে নিয়ে আসবেন। নিচের দিকে নিয়ে এসে আপনারা কী করবেন, এই লিস্টটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে দারুণভাবে লিস্টটি কিন্তু চলে এসছে। চলে আসার পর এবার আপনারা কী করবেন, 8 সেকেন্ড পর্যন্ত এই লিস্টটিকে কেটে নেবেন। এখানে 8 সেকেন্ড পর্যন্ত যেহেতু আমি লেয়ারটি নিয়েছি, তো 8 সেকেন্ড পর্যন্ত এখানে লিস্টটিকে কেটে নেওয়ার জন্য ট্রিম অপশনে যাবেন। ট্রিম অপশনে গিয়ে এখানে ট্রিম রাইট করে দেবেন। রাইট করলে কিন্তু সেই 8 সেকেন্ড পর্যন্ত কেটে গেল। এবার আমাদের ভিডিওটি কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। এবার আমরা এটাকে একটু চালিয়ে দেখাচ্ছি, দেখুন।
তো দেখুন এরকমভাবে ভিডিওটি তৈরি হয়ে যাওয়ার পর এটাকে সেভ করার জন্য ডান দিকে এই যে অ্যারো মার্কে একবার ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন, রেজুলেশনটাকে এবং ফ্রেম রেটটাকে সিলেক্ট করবেন। এখানে রেজুলেশনটাকে 1080 বা 1440 করবেন আর ফ্রেম রেটটাকে আপনারা 60 করে নেবেন। করে নেওয়ার পর এখান থেকে আপনারা বিট রেটটাকে যত হাই রাখবেন ভিডিও কোয়ালিটি তত বাড়বে এবং তারপর এখান থেকে সেভ অ্যাজ ভিডিও করলে কিন্তু আপনার ভিডিওটি গ্যালারিতে সেভ হতে থাকবে। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল অপশন করতে ভুলবেন না। থ্যাংক ইউ।